6 মাসের বাচ্চা রাইখা বাবা বিদায় হয়ে গেছে। এখন মা চিন্তা করে কি করব, আমি বিবাহ বসবো না, ছেলেটাকে নিয়ে জীবন কাটাবো। চিন্তা করে যদি আমি বিবাহ বসে যাই আমার সুখের কোনো অভাব হবে না, আর যদি আমার বিবাহ বসে যায় আমার ছেলেটার দুঃখের কোনো অভাব হবে না। এইবার আল্লাহর বান্দে সিদ্ধান্ত নেয় বিবাহ বসা যাবে না, প্রয়োজন হলে আমি ছেলেটার জন্য সারাটা জীবন আমি বিসর্জন দিয়ে দিব। আমি কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে আমি সংসার চালাবো, তারপরও বিবাহের দরকার নাই, সুখের দরকার নাই, কারণ আমার বাবা, আমার এই কলিজার টুকরা সন্তানের সুখ হইল আমি মায়ের সুখ। ঠিক কিনা? মা তো বিবাহ বসে নাই, ছেলেটাকে লালন পালন করে। 6 মাসের বাচ্চা থেকে যখন 6 বছর হয়ে গেল, মা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে এক পর্যায়ে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয়, বাবা পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করা লাগবে, টাকা লাগবে 1200। মেট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করা লাগে কি লাগে না? এখন ছেলেটা দাঁড়াইয়া মাথাটা নিচু কইরা ডাক দিয়া কয়, স্যার আমার মন বলে আমি এবছর পরীক্ষা দিতে পারবো না। স্যার বলে, বাবা তুমি কেন পারবা না? তোমার তো মেধা ভালো, তোমার স্মরণ শক্তি ভালো, ছাত্র ভালো। ছেলেটা ডাক দিয়া কয়, স্যার আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা বেঁচে আছে, অন্যের বাড়ি কাজ করে করে কোন রকম সংসারটা চালায়। বাড়িতে আমার, ও স্যার খাতা কলম কিনে দিতেই তো আমার মায়ের বড় কষ্ট হয়। এই 1200 টাকার টেনশন আমার মায়ের মাথা আমি কেমনে দিব? পারবো না, পরীক্ষার দরকার নাই, আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। ছেলেটা এই কথাটা বইলা একটা দৌড় মাইরা বাড়িতে হাজির হয়ে গেছে। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর পড়ালেখা করে। মা ছেলেটার সামনে যাইয়া চেহারাটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, বাবা সত্যি কইরা একটা কথা বলবানি, তুমি কি টেনশন করো? আল্লাহু আকবার। সন্তান যদি কোনো টেনশন করে, পৃথিবীর কোনো ক্যামেরায় ধরা না পড়লো, মায়ের চোখ নামক ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যায়। বন্ধু এইবার ওই সন্তান আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয়, বাবা কি টেনশন করো, সত্যি কইরা বলো। ছেলেটা টার্গেট হইল মায়ের মাথায় কোনো টেনশন দিবে না, কথাটা একেবারে ঘুরাইয়া ফালাইতে চাইছে। কয়, মা গো কোনো টেনশন আমি করি না, কোনো